আপনি কালকে যখন ভোট গোনাগুনি হবে না, শোনেন। একবার করা যাবে। আমার কথাটা একটু শুনে, আপনি প্রথম থেকে আসে ওর সিগনেচারটা কিভাবে নিলেন? যেটা ভোট গণনা হওয়ার পর কিন্তু আপনার এই সিগনেচারটা নিবেন আপনি। দিস ইজ রুল। হ্যাঁ, তাহলে সেই রুলটাকে আপনি বিসমিল্লাহ বলছেন, ও সিগনেচার দিচ্ছিল আপনি বিসমিল্লাহ বলছেন, আমিও কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলছি। যেহেতু একটা এত বছর পর একটা স্বচ্ছ নির্বাচন হচ্ছে, আপনি আপনি তো আগে সেখানে আপনি দিতে কিভাবে পারেন না, ওই সই দিতে পারেন না। ভোট গণনার পর যে সিগনেচারটা ও দেবে 20টা কেন 22টা কেন 50টা দেবে, 100টাও সিগনেচার দেবে ও ভোট গণনার পরে স্বাক্ষর দেবে। হ্যাঁ, তাহলে আপনি কেন আপনি আগে নিলেন কেন? আপনি আগে কেন নিচ্ছেন? নিলেন না আমি তো। স্বাক্ষর নেওয়ার জন্য আপনাদের বলি, আপনাদের আপনি ইচ্ছার উপরে। দিচ্ছেন, আপনি আপনার ইচ্ছার বলেন উপরে, না। অনিচ্ছার ও উপরে। জিজ্ঞেস করছে আমি কেন জিজ্ঞেস নিচ্ছেন? করছি আপনি ও সিগনেচার আপনি বলেনও নাই। ও সিগনেচার একটা দিয়েও ফেলছে। দিয়েও বলছি। কিসের সুবিধা? কিসের সুবিধা? নির্বাচনের আপনার ভোট নির্বাচনে গণনার পরে একবারে যেটা পরে- স্বচ্ছতার সুবিধা এটা কি স্বচ্ছতার সুবিধা নামের হলো আপনার? সুবিধার মতো আমাকে শোনা না, লাগে। না, আপনি কিভাবে করলেন? হ্যাঁ? আপনি এটা কিভাবে করছেন? আমি আপনাদের সুবিধার জন্য করছি। আপনার সুবিধা কি? আপনি ভোট গণনা করবে তারপরে না আপনি এটা আপনাদের- সিগনেচার নেবেন? আপনার সুবিধার এটা জন্য। আপনার সুবিধার জন্য। এখানে- আপনি দেশের সুবিধার জন্য করেন নাই, আপনি ব্যক্তিগত স্বচ্ছতার সুবিধার জন্য। জন্য, স্বচ্ছতার কোনো জন্য। এটা স্বচ্ছতা স্বচ্ছতা না, এটা আপনি স্বচ্ছতা ভোট না। গণনার পর আপনি যে সিগনেচার ঠিক আছে, দেবেন সমস্যা নেই। আমি তো আপনাকে বলি না স্বাক্ষর দিতে। না না, সেটা না। আবার বলতেছেন ভোট কিন্তু একবারই গুনবে। এটা আইন, এই কথাটা এটা আমাদের আইন। যদি স্বাক্ষরের প্রয়োজন হয় এই যে আগে আপনি সই নেবেন। না, না, ওই বললেন বলছে কেন? একবারই। তাহলে তো এই কথা আপনি তো ওই একজনের সই নিয়েছেন, হ্যাঁ। হাত পাকার সই নিয়েছেন। আপনি- আমার সই আপনাকে আমার সই তো হ্যাঁ, এই একজন দুইটা সই নিয়েই আপনি রেজাল্ট শিট তৈরি করবেন। না, না। আপনার তো কথা, আপনি ওই আপনাদের সিস্টেমটা সবার কেন সামনে নিছেন? গণনা করা হবে এবং গভর্নমেন্ট আইন হয়েছে একবারে বেশি দ্বিতীয়বার গণনা করা যাবে না। যাক, সেটা আপনি আইনের কথা বলেন, আপনি আগে সই যদি নেবেন কেন? প্রয়োজন হয় আপনি করবেন না, যদি গরমিল হয় আপনি করবেন না। গভর্নমেন্ট আপনার সবাই আগে নিশ্চিত হয়ে যাবেন যে হ্যাঁ ঠিক আছে, আমাদের নিশ্চিত হওয়ার পরে এইটা বলতে পারেন যে নিশ্চিত হব নিশ্চিত হওয়ার তারপরে পরে- সিগনেচার দিব, হ্যাঁ। কিন্তু আপনি তো তার আগে নিশ্চিত- সিগনেচারটা নিয়ে গেলেন। নিশ্চিত হওয়ার আপ- এটা আপনাদের সুবিধার জন্য আমি দয়া বলছি। করে আপনারা একটু নিজেদের ভিতরে সংযত রাখেন এবং আইনে চলে আসেন। আপনি এতক্ষণ আইনের কথা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম আইনের বললেন, কথাই বললে বিসমিল্লাহর সম্মানটা কোথায় রাখলেন? না, আমি- শুরুতেই আপনি শুরুতেই আপনি ইন্নালিল্লাহ করে ফেলাইলেন। এটা কেমন কথা হইলো? আপনাদের সুবিধার জন্য বলছি যে ওই সময় ব্যস্ততার মধ্যে থাকবে, অতএব ব্যস্ততার মধ্যে থাকলে শত ব্যস্ততা, 10টা মিনিট কি হবে না সিগনেচার দেওয়ার জন্য? আপনাদের সুবিধার জন্য না না, আমাদের সুবিধার জন্য না, আমার আমাদের সুবিধাটা এত বুঝতে যদি চান, দয়া করে নির্বাচনটা ঠিক আছে, সুস্থ হতো, সুস্থ হবে ইনশাআল্লাহ। নিয়ম অনুসারে যাক। তাহলে আপনি তো প্রথমেই অনিয়ম নিয়মে যান, করেছেন। নিয়মে যান, আপনি তো নিয়মে নিয়মে যান। গেলেন না, আপনি দেখা করবেন না। আপনি তো নিয়মে গেলেন না, সরি সরি। এখানে বার্গেনিং করার বিষয় না, আপনাদের সুবিধার আমি জন্য আমরা বার্গেনিং করতেছি না। আপনি নিয়ম যেহেতু ওকে দেখাইছেন যে ভোট কিন্তু একবারই হবো, এই হিয়ারিংটা যদি আপনি আগেই দিয়ে দিতেন, আগেই সবাইকে দিছি। হ্যাঁ, সবাইকে দিয়েছেন, কিন্তু নিয়মের বাইরে আপনি সিগনেচারটা কেন না, নিচ্ছিলেন? ঠিক আছে। আপনি এই মুরব্বী এই কাগজটা চেঞ্জ করেন খালি, এটা চেঞ্জ করেন। এটা কারণ হইলো হ্যাঁ সিরিয়াল এটা আপনাদের সুবিধার জন্য করছেন, অন্য কোনো আমাদের কোনো স্বার্থ নেই এখানে। Yes. যাক, আপনি স্বীকার করছেন যে রেজাল্ট শিটে আপনি স্বাক্ষর নিয়েছেন, এই তো? না, নিশ্চয়ই এটা কি আগাই নেওয়ার জন্য আমি একটু জিজ্ঞেস করি, কি হয়েছে এখানে, কি হয়েছে? ওনারা কিছু অভিযোগ করছে। এজেন্টের কাগজ যেটা আসছে, তখন বললাম যে আপনার এজেন্ট যে নেবেন প্রধান কে থাকবেন, যে আমি থাকবো। তা ঠিক আছে, যে কালকে তো ভোট গণনা করা হবে, ও সময় তো ব্যস্ত থাকবেন, তাই এখন একটা স্বাক্ষর দেবেন কিনা। স্বাক্ষর একটা দিছে, বললাম কি আর কিসের কাগজে স্বাক্ষর চাইছেন আপনি? স্বাক্ষর হয়েছে এজেন্টের কাগজে, এজেন্টের কাগজে রেজাল্ট শিটে সাইড, এই যে রেজাল্ট শিট, এই যে আছে। হ্যাঁ, এরপরে এই রেজাল্ট শিট, এই আচ্ছা, আগে ওনাকে বলতে দিন, আপনার যুক্ত রেজাল্ট কেন? শিটে স্বাক্ষর দিছে। হ্যাঁ, দেওয়ার মানে পরে এজেন্টের কাগজে আপনি আমি দিতে পারবো না। বলছেন, ওনারা রেজাল্ট শিটে দিচ্ছে রেজাল্ট কেন? শিটে বলছে। আপনারা একটু থামেন না। তো ওইটা রেজাল্ট শিট ছিল। রেজাল্ট শিটে বলার পরে না হুজুর কালকে গণনা করে দেবো, আমি সুবিধার জন্য দিতে পারেন আর নাও দিতে পারেন, তখন না দেবো না। আমি ঠিক আছে, তখন কালকে আচ্ছা, আপনার রেজাল্ট শিটে কি সিগনেচার আগে নেওয়ার নিয়ম আছে কিনা? সুবিধার জন্য আমরা আগাই নিতেছি। এটা কি নিয়ম আছে না আপনার মন মতো করে বলেছেন? এই একটু আমাকে কথা বলতে দিবেন আপনারা? না, ওরা যখন বলছেন যে হুজুর কাল দেবো না, ঠিক আছে সিরিয়াস হলাম, ঠিক আছে সিরিয়াল হইলাম। আচ্ছা, এইটা কি আপনার রুলসে আছে? ইলেকশন কমিশনের রুলসে এটা আছে? আমার জানা নাই। জানেন? তাহলে আপনি আপনি নাম কি আপনার, আর কোনটার দায়িত্বে আছেন আপনি? আমি এই গগন। গগন কয়তলা নাম কি আপনার, নাম কি? মোহাম্মদ ইলিয়াস। তো আপনি যেটা করেছেন এটা কি আচরণ? এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই। তাহলে কেন করেছেন? আমি করছি যে ওই যে এজেন্ট যারা আছে, কালকে তো গণনার সময় যে প্রধান থাকবে কি অমুকে থাকবে, তাহলে সেই স্বাক্ষর নেওয়া প্রয়োজন, এই জন্য নিয়ে নিছি। কিন্তু ওই বলবে এইটা কি সব জায়গায় কি এরকম আগে স্বাক্ষর নেয় না আপনি একা নিয়েছেন? তা আমি জানি না। আচ্ছা, তাহলে নিয়েছেন কেন? আমি নিশ্চিত এজেন্ট যারা আপনাদের এখানে ট্রেনিং দেওয়া হয়নি, তারপর এসেছেন না আপনি? এজেন্ট যে আগামীকাল কে থাকবে প্রধান, তার স্বাক্ষর নিচ্ছি, এই জন্য তাকে যেন তাড়াতাড়ি আমরা
যাক, আপনি স্বীকার করছেন যে রেজাল্ট শিটে আপনি স্বাক্ষর নিয়েছেন, এই তো? না, নিশ্চয়ই এটা কি আগাই নেওয়ার জন্য? আগাই নেওয়ার জন্য। যখন সে বলছে তাহলে তখন এটা আগাই নেওয়ার জন্য এটা যেটা আপনি করেছেন সেটা কি আচরণবিধি লঙ্ঘন কিনা আপনার? সেটা আমার জানা নাই, আমি জন্যই তো ছিঁড়ে ফেলাইছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা রয়েছি গগন স্কুল কেন্দ্রে। এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে প্রিজাইডিং অফিসার নির্বাচন পরবর্তী যে রেজাল্ট শিট তাতে সিগনেচার নিয়েছেন এক এজেন্টের, এরকম একটি অভিযোগ রয়েছে। আমরা একটু এখানে যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমি মহসিন খান, এই যে করইতলা প্রাথমিক বিদ্যালয়ের চিফ এজেন্ট। তা আমরা আসার পরে বললো যে সবাইকে নিয়ে আসেন, সবাই সই লাগবে। কখন, কয়টার দিকে? এই মানে ঘন্টাখানেক আগে, 7:30টার দিকে প্রিজাইডিং অফিসার যে সবাই সই লাগবে, সবাইকে নিয়ে আসেন। সবাই বলতে আপনাদের মানে আমরা যে কয়জন এজেন্ট, কিসের সমর্থিত এজেন্ট? আমরা ধানের শীষের এজেন্ট। আপনাদের শুধু রেখেছেন, অন্যদেরও? অন্যান্যদের তাদের সই নিয়ে নেছে, তাদের চিফ এজেন্টের সই নিয়ে নেছে already। এখনো তাদের কাছে আছে এই যে হাত পাকার সই নেওয়া। তারপর আমরা আসার পরে বললো যে আপনাদের মধ্যে চিফ এজেন্টকে, বললাম আমি। পরে সবাই ওনাদের জিজ্ঞেস করে কি চিফ এজেন্ট আপনারা মানেন? বলছে হ্যাঁ। এরপরে আমার কাছে সামনে রেজাল্ট শিটটা দিয়ে দিয়েছে। তা আমি ভুলে মানে আমি একটা সই দিয়ে ফেলাইছি, দেখি যে এটা তো রেজাল্ট শিট। এবং এই ছিঁড়ে ফেলছে কে ছিঁড়ে ফেলছে? প্রিজাইডিং অফিসার, উনি দিয়েছে। আমরা ছিঁড়তে বলছি, তারপরে বের হবে। এটা লেখা ছিল কি? এই যে আমার সিগনেচার এই রেজাল্ট শিটে। ওই এখানে তো খাজি যার, আপনারটা? আমারটা এই কাটছি, প্রথম কাটছি, পরে ছেড়াইছি। এখন আপনারা এটা কি মনে করছেন? এখন আমার কথা হচ্ছে, যখন ও সিগনেচারটা দিচ্ছিল আর বলতেছিল যে এটা কি সে সিগনেচার দিচ্ছি, তারপরে বললো যে এটা রেজাল্ট শিটে, তখন আমি বললাম যে আপনি কেন রেজাল্ট শিটে? ও বললো যে রেজাল্ট শিটে কেন সিগনেচার নিচ্ছেন? এখন উনি বলতেছে এটা কাজ আগাই রাখতেছে। আমি কিসের কাজ আগাই রাখতেছেন? আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ও সিগনেচার দিচ্ছিল সেইটা বললেন, আমিও বিসমিল্লাহ রহমানির রহিম বললাম, ও বিসমিল্লাহ বললো, কিন্তু আপনি তো কাজের শেষে যেটা সেই কাজটা আগে করে নিলেন, কেন করতেছেন? বলে এটা তখন তো সময় হবে না, এই জন্য আমরা আগাই রাখতেছি। তা আমরা এতক্ষণ আপনি আমার রুলস শিখাইলেন, আর এখন আপনি যেহেতু রুলসের বাইরে কাজ করতেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, এইটা আমি ওনাদেরকে নিব যে এখানে কিন্তু গগন স্কুল মাঠে যে গগন স্কুল কেন্দ্রে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা সেই অপ্রীতিকর ঘটনাটি জানানোর জন্যই কিন্তু আপনাদের এখানে এসেছিলাম। এখানে একটি অভিযোগ রয়েছে যে আমরা অভিযোগ পেয়ে আসছি ভাই, এই যে একটা আমি ফোন করেছি, উনি ফোন করেছেন। আপনার নেম প্লেট কোথায়? হ্যালো, নেম প্লেট আপনি নেম প্লেট কি করবেন? আমি এডভোকেট ভাই, নেম প্লেট থাকবে না আপনার? আচ্ছা আচ্ছা, বাদ দেন। দরকার হলে যখন লাগবে তখন কেন নেম প্লেট দরকার নেই কেন? প্রাইম ঠিক আপনি আছে। ইয়া করেন না, আমি ইউনো সাহেবকে ফোন করেছি। আমরা এখানে জানাতে এসেছিলাম তো, এই জন্য। ওনারা যদি ইয়ে করে আপনারা জানাইছেন, ঠিক আছে, সেই ব্যবস্থা ওনারা নেবেন। ওকে, ওকে। আচ্ছা, এখন আপনারা আপনাদের মতো দেখেন।